আপনার পার্সেল। ও ভাইয়া, পেমেন্টটা তো অনলাইনে করা ছিল। জি ম্যাডাম, পেমেন্ট অনলাইনে করা আছে। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ম্যাডাম, আপনাকে একটা কথা বলতাম। জি বলুন। ম্যাডাম, আমার ফোনটা না চার্জ নাই, আমার ফোনটা বন্ধ হয়ে গেছে। আমার ব্যাগে অনেকগুলো পার্সেল আছে, আমার আরও অনেক বাড়িতে যাইতে হবে, পার্সেলগুলো দিতে হবে। আপনি যদি কোনো কিছু মনে না করেন আমাকে একটু ভিতরে ঢুকতে দিবেন, আমি আমার ফোনটা একটু চার্জ করতাম। ও আচ্ছা আচ্ছা, ফোন চার্জে দিবেন? তাহলে আপনি আপনার এনআইডি কার্ডটা দেন, আর আমি আপনার একটা ছবি তুলে নিচ্ছি। কিছু মনে করবেন না ভাইয়া, আসলে এটা আমি আমার সেফটির জন্য করছি, বুঝতেই তো পারছেন। এইদিকে। আরে আরে ভাই, আপনি কান্না করছেন কেন? আসলে আমি যে কান্না করতেছি কেন, এটা অনেক বড় একটা স্টোরি। থাক, নাই বলি আপনাকে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি আমাকে বলতে পারেন আপনি কান্না করছেন কেন। আমি যদি আপনাকে সাহায্য নাও করতে পারি, অন্তত দুটো কথা বলে আপনাকে সান্ত্বনা দিতে পারবো। প্লিজ বলুন, কি হয়েছে, আপনি এভাবে কান্না করছেন কেন? আসলে ম্যাডাম, আপনি যেহেতু এত অনুরোধ করতেছেন আমাকে, তাহলে শুনুন। ম্যাডাম, আমি খুব গরিব পরিবারের ছেলে। আমার বাবা না একজন কৃষক। আমার বাবা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছেন। আমার বাবা মানুষের খেতে পরিশ্রম করে কৃষি কাজ করে আমাকে পড়াশোনা করিয়েছেন। আমি দেখেছি আমার বাবাকে, আমার বাবা ছেঁড়া জামা গায়ে দিয়ে আমাকে ভালো জামা কিনে দিয়েছে। কোনোদিন যে অভাব কি জিনিস এটা কখনো বুঝতে দেয়নি আমাকে। এত ভালোবাসা আমার বাবা। আর আমি আর আর আমি আমার বাবা মার অবর্তনে একটা মেয়েকে বিয়ে করেছি। আমি ভালোবেসে একটা মেয়েকে বিয়ে করেছি। ভালোবেসে বিয়ে করার পরে কয়দিন আমাদের সংসার ভালোই চলেছিল। প্রথম আমার বাবা মা মেনে নিতে চায়নি, পরে আস্তে আস্তে মেনে নিচ্ছে। পরে মেনে নিচ্ছে, মেনে নেওয়ার পরে কয়দিন আমাদের ভালোই চলেছে। এক সপ্তাহ পর আমার স্ত্রী আমার বাবা মাকে নিয়ে আর থাকতে চায় না। যে বাবা আমাকে কষ্ট করে লেখাপড়া করিয়েছেন, যে আমার নিজে না খেয়ে আমাকে খাওয়াইছেন, ওই মা ওই বাবার সাথে আমার আর ওই স্ত্রী থাকতে চায় না। এখন স্ত্রীকে তো ভালোবেসে বিয়ে করেছিলাম, স্ত্রীকে ভালো রাখার জন্য এখন স্ত্রী আমাকে বলে তাকে নিয়ে ঢাকায় আসতে হবে, আমার বাবা মার সাথে সে থাকবে না। অনেক বোঝালাম, বোঝানোর পরও সে আর বুঝলো না। তাকে নিয়ে ঢাকাতে আসলাম। জানেন না ম্যাডাম, আমার এমনও দিন গেছে, আমার আমার এমনও দিন গেছে আমি 2 দিন 3 দিন খাইতে পারি নাই। ঢাকাতে কোনো চাকরি আমি পাই না। আর ঢাকায় এমন একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম, এখানে রেফারেন্স ছাড়া কারো চাকরি হয় না। কেউ কারো সুযোগ করে দেয় না, কেউ কারোকে বিশ্বাস করে না। ম্যাডাম জানেন, এই ঢাকাতে কারো চাকরি হয় না রেফারেন্স ছাড়া। আর সেখানে তো আমার আর কেউ নাই, মামা খালু বলতে কেউ নাই। অনেক কষ্ট করে ছোট্ট একটা বাসা আমি ভাড়া নিই। বাসা ভাড়া মাত্র 6,000 টাকা। আমরা দুজন থাকি। এখন আমার স্ত্রী আমাকে টাকার জন্য অনেক চাপ দেয়, অনেক পাগল করে দেয়। অবশেষে আমি এই ডেলিভারি ম্যানের চাকরিটা নিয়েছি ম্যাডাম। জানেন, প্রতিদিন 300 টাকা 400 টাকা করে আমি হাজিরা পাই। ম্যাডাম, এই টাকাতে হয় না, কিন্তু আমার স্ত্রীর অনেক চাহিদা, অনেক চাহিদা। তার আজকে এটা দাও, কালকে এটা দাও, আমার এটা লাগবে ওটা লাগবে, বিভিন্ন ধরনের চাহিদা। ম্যাডাম,
আসলে কি আমি ভালোবেসে তাকে বিয়ে করে কি অন্যায় করেছিলাম বলুন? ম্যাডাম, আমার স্ত্রীকে আমি ভালোবেসে বিয়ে করেছি, সে আমার দুঃখ কষ্ট বুঝবে, তাকে ভালো রাখার জন্য তো আমি এই ঢাকা শহরে আছি। আর সে আমাকে প্রতিনিয়ত আমাকে মানসিক অশান্তির ভিতরে ফেলে আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। ম্যাডাম, মাঝে মাঝে মনে হয় আমি সুসাইড করে মারা যাই, কিন্তু ওই যে আল্লাহ পাক কোরআনে এবং হাদিসে বলছেন আত্মহত্যা করা মহাপাপ। আমি এই জন্য না আত্মহত্যাও করতে পারতেছি না। যদি হাদিসে বা কোরআনে না থাকতো তাহলে আমি এই দুনিয়াতে আর বেঁচেই থাকতাম না, আমি কিছু একটা করে ফেলতাম। ম্যাডাম, ম্যাডাম, আমি ভেবেছিলাম যে আমি বিয়ে করে পড়াশোনা করে আমি সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো একটা চাকরি করব, বাবা মাকে বাবা মাকে সুন্দর একটা পরিবেশ দিব, বাবা মাকে আর কষ্ট করতে দেব না। যে বাবা মা মানুষের খেতে কাজ করে পরিশ্রম করে আমাকে পড়াশোনা করিয়েছে, আমাকে ভালো কাপড় দিয়েছে, আর ওই বাবা ছেঁড়া কাপড় পরে মানুষের খেতে কাজ করেছেন। ভেবেছিলাম আমি ভালো চাকরি করে বাবাকে বাবাকে ভালো রাখবো, আপনার মতো এত বড় একটা ফ্ল্যাটে আমি আমার বাবাকে আমি আমার মাকে রাখবো। কিন্তু ম্যাডাম, সেটা আমার কপালে আর সহ্য পেল না, সেটা আমার কপালে আর রইলো না। ম্যাডাম, জানেন না ম্যাডাম, আসলে আমি আমি আসলে মানুষ চিনতে ভুল করেছি, মানুষের ভালোবাসা চিনতে ভুল করেছি। আসলে এই যে আপনি দেখেন, আপনি আমাকে চেনেন না, জানেন না, আপনি আমাকে বাসায় ঢুকতে দিলেন এবং আপনার সিকিউরিটির জন্য আপনি আমার আইডি কার্ডের ছবি রাখলেন, আমার ছবি তুলে রাখছেন, আর সেটা আবার স্যারকে পাঠিয়ে দিলেন। স্যারের প্রতি আপনার কত ভালোবাসা, স্যারকে আপনি খুব ভালোবাসেন। আসলে ম্যাডাম, একটা কথা আছে না, জীবনে যদি জীবনসঙ্গী যদি ভালো না হয় তাহলে ওই জীবনে কোনো মূল্য থাকে না। যেমন ম্যাডাম আমার কপালে হয়েছে, জানেন ম্যাডাম, আমার জীবনসঙ্গী এত চাহিদা, তার চাহিদা পূরণ করতে হলে আমার রাস্তায় রাস্তায় ভিক্ষে করে চলতে হবে। ম্যাডাম, আসলে আপনার মতো একটা ম্যাডামকে আমার স্যার পেয়েছে, তাহলে ম্যাডাম আর কোনো কিছু বলার নাই। ম্যাডাম, আসলে আপনি হয়তো বা বুঝতে পেরেছেন আমার জীবনের কষ্টগুলো। আসলে বিয়ের ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে বিয়ে করা উচিত। আমি কাকে বিয়ে করতেছি, ভালোবাসা একটা জিনিস আর সংসার জীবন আরেকটা জিনিস। আপনি যাকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে সংসার করবেন, সেই মানুষটা যদি ভালো না হয় তাহলে আপনার জীবনটা তেজপাতা করে দেবে একটা মাত্র নারী, যেমনটা আমার জীবন হয়েছে। ম্যাডাম, থাক ম্যাডাম, ঘরের কথা আসলে বলতে নাই। খুব গরম, খুব টায়ার্ড লাগতেছে। আচ্ছা শোনো, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো না। পানি নিয়ে আসবো মানে? নিজের কাজ নিজে করতে পারো না? তোমার সাথে কি হাত নেই? এটা কেমন কথা বলতেছো তুমি? তুমি আমার বউ, আমার স্ত্রী। হ্যাঁ, আমি তোমার বউ, আমি তোমার কাজের লোক না। তো নিজের কাজটা নিজে করে নাও। দেখো তুমি এমন করো না, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। কেমন করতেছি আমি? কেমন করছি? হ্যাঁ, আমার তো কোনো সকাল্লা তুমি পূরণ করতে পারো না। একটা কিছু এনে দেওয়ার কথা বললে তো সেটা পারে না, আবার আসছে কাজ করাইতে। শোনো, আমি তোমার কোনো কাজ করতে পারবো না। নিজেরটা নিজে করে খেতে পারলে খাও, না হলে বসে থাকো। তুমি আমার সাথে এমন করতেছো কেন বলো তো? কেমন করছি আমি তোমার সাথে? হ্যাঁ, কি করছি আমি তোমার সাথে? আমি এই ধরনেরই ব্যবহার করব। ভাল লাগলে থাকো, না হলে না থাকো। ভাল লাগে না, যা ইচ্ছে তাই, শান্তিতে বসতে। এই শোনো না, একটা কথা বলবো? কথা বলছো না কেন? আচ্ছা, তুমি কি একটাবার খোঁজ খবর নিছো আমি কি খাই না খাই? আমি তোমার স্বামী, একটাবার তো খোঁজ খবর নিলা না। আচ্ছা, সেসব কথা বাদ দাও না। শোনো না, খাচ্ছ তো তুমি, বানিয়ে তো রাখছি নাকি? কি যে ভালোবাসো সেটা দেখতেছি। হ্যাঁ বলো। নিয়ে খাইলে কি হয়? আমি তো ব্যস্ত ছিলাম, ঘরে কাজই তো করছিলাম, তোমার কাজই তো করি। কিন্তু আমি কিন্তু আমি কেন নিয়ে খাবো? কেন? তুমি আমার স্ত্রী, তুমি আমার স্ত্রী আসো তো না? তুমি থাকতে কেন আমি নিয়ে তুমি খাবো? সবসময় আমার সাথে এমন করো, আমি কিছু চাইতে আসলে তুমি এরকম করো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, বলো। আচ্ছা শোনো না, বলছি আমার না একটা জিনিস লাগবে, বুঝলে? আমার না একটা জুতো পছন্দ হয়েছে, বেশি দাম না, এই 30,000 টাকার মতো পড়বে। প্লিজ, না করবে না? 30,000 টাকা? বললেই হলো নাকি? আর কি দরকার তোমার 30,000 টাকা?
কি লাগবে তোমার এটা? খুব তো তুমি বলো আমার খাবার দাবার খেয়াল রাখো না কেন, এইটা রাখো না কেন, সেইটা রাখো না কেন, আমার চাহিদার খেয়াল তুমি রাখবে না? খেতে হলে খাও, না হলে না খাও, আমার ভালো লাগে না। কি গো ম্যাডাম, কি ভাবতেছেন আপনি? না না, তেমন কিছু না। আপনার কথাগুলো শুনে কেমন একটা জানি ফিল হলো। আসলে কি বলেন তো, অপরিচিত মানুষদের লাইফের যে এত মিল থাকতে পারে আমি আসলে কখনো বুঝতে পারিনি। মানে না না, তেমন কিছুই না। আচ্ছা, আপনার জন্য একটা চা আনি তাহলে আমি। না না ম্যাডাম, থাক, আমি এখন চা খাবো না। ও ম্যাডাম, আমার একটা কল আসছে, আমি কলটা একটু রিসিভ করি। হ্যাঁ, ধরুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি এই যে সন্ধ্যায় চলে আসবো। ও, সবজি আনবো? আচ্ছা ঠিক আছে। আর কিছু আনতে হবে? ও, ওই যে, হ্যাঁ হ্যাঁ, পিৎজা, ওই যেটা 1200 টাকা ওটা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আনবো। 1200 টাকা আমার সবজি। ও ম্যাডাম, আমি তাহলে আজকে আসি। আরে আরে ভাই, এখন কিভাবে যাবেন? এখনো তো বাইরে ঝড় বৃষ্টি। ম্যাডাম, আসলে বাইরে যে ঝড় হচ্ছে, এই ঝড় আমি কন্ট্রোল করে আমি বাসায় যাইতে পারবো, কিন্তু আমার বাসায় যে ঝড় হবে, এই ঝড় আমি কন্ট্রোল করতে পারবো না। এই ঝড় আমার জীবনটাও নিয়ে নিতে পারে। ম্যাডাম থাক, আপনাকে আর আমি বিরক্ত করবো না। অনেক সময় ধরে আপনার বাসায় রয়েছি আমি, যাই, আমি বাসায় চলে যাই। আরে তুমি এসে গেছো? হ্যাঁ, আমি এসে গেছি। বাইরে কি গরম আজকে! চলো তুমি বসো, আমি তোমার জন্য পানি এনেছি। মানে বেতন তো পেয়েছি, এই যে নাও, ধরো। এই টাকাটা তুমি তোমার কাছেই রাখো। কেন? আমার এই টাকাটা লাগবে না। আরে বাবা, তুমি কিছু কিনো, নাও, ধরো। না না, আমার সত্যিই লাগবে না। আসলে আজকে ওই যে তোমাকে ডিটেলসটা পাঠিয়েছিলাম না ডেলিভারি ম্যানের, ওনার কথাবার্তা শুনে আমি আসলে নিজেকে চেঞ্জ করে ফেলবো সিদ্ধান্ত নিয়েছি। আমি তোমার উপরে খুব জুলুম করে ফেলি, আমি বুঝিনি। আজকে ওই লোকের কথা শুনে আমি বুঝতে পারছি যে আমি আসলে তোমার উপর অন্যায় করে ফেলি, আমি আসলে তোমার উপর খুব চাপ দেই। এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি আর তোমাকে এভাবে চাপ দেবো না। আমার বউ কিরা একদম পরিবর্তন হয়ে গেছে, আমার তো ভাবতে অবাক লাগতেছে। আচ্ছা ঠিক আছে, টাকাটা রাখো। তোমার আমার কিছু কেনাকাটা করা যাবে না, সমস্যা নেই, মার্কেটিং করতে না পারবো। না, তুমি টাকাটা তোমার কাছে লাগো, আমার যখন লাগবে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। দেখো, টাকাটার মধ্যে কিন্তু তোমারও অধিকার আছে, আমারও আছে, তাই না? আমরা দুজনে বাইরে থেকে কিছু কিনে আনবো না, না রাখো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসো।